spreading false and misleading information regarding alleged attacks on religious community. বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডাক্তাররা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা বাংলাদেশি কোনো ব্যক্তিকে তারা চিকিৎসার পরিষেবা দেবেন না, কোনো রোগীকে তারা দেখবেন না, অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণভাবে চিকিৎসা পরিষেবা থেকে বয়কট করলেন। এমন মন্তব্যের পর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি মন্তব্য করেছেন যে যারা ভারত মাতার জয় বলে তারা তো ভারতীয়, কিন্তু যারা ভারত মাতার জয় বলে না তারাও নাকি ভারতীয়। যারা ভারত মাতার জয় বলে না তারা কি করে ভারতীয় হলো, এই প্রশ্ন তার কাছে। কি করে এমন কথা তিনি বলতে পারেন? তিনি বলছেন অন্যায় অপরাধ করলেও তার চিকিৎসা করা উচিত। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন মন্দিরগুলোতে হামলা, অত্যাচার এবং ভাঙচুর চলছে এবং বিভিন্ন স্থানে হিন্দুরা রক্তাক্ত হয়েছে এবং এই সমস্ত ঘটনাবলীর কারণের পিছনে জাতিসংঘে বাংলাদেশকে কৈফিয়ত দিতে হলো। এবার বাংলাদেশের নামের পরিবর্তন ঘটানোর জন্য দাবি উঠল। ইতিমধ্যেই বাংলাদেশের পাথরঘাটাতে মন্দিরে হামলা হয়েছে, হবিগঞ্জের ইসকন মন্দিরে হামলা হয়েছে, ভৈরব কিশোরগঞ্জে হামলা হয়েছে, আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগাঁও সমস্তটাই রক্তাক্ত। বাংলাদেশ জাতীয় সংঘে তারা ডায়লগ দিচ্ছে যেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুরা এই মুহূর্তে সবথেকে ভালো পজিশনে আছে, সুরক্ষিত আছে। কিভাবে জাতিসংঘে বাংলাদেশ সরকারের ইউনূস সরকার তারা কিভাবে মিথ্যা কথা বলছে তার নজির ইতিমধ্যেই সবাই আমরা পেয়ে যাচ্ছি। বাংলাদেশ এবার নামটাই পরিবর্তন করতে চায় তারা, সেই দাবি ইতিমধ্যে তারা তুলল। সেই সঙ্গে তাদের সংবিধান থেকে প্রজাতন্ত্র কথাটি তুলে দেওয়ার দাবি উঠেছে। বাংলাদেশের নাম তারা পরিবর্তন করে তারা করতে চায় বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, অর্থাৎ তারা দাবি জানাচ্ছে যে বাংলাদেশকে দেখে যেন কেউ বলতে না পারে যে বাংলাদেশ একটা অকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই, বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র। কথায় নয় কর্মে বড় হওয়া উচিত। যেভাবে তারা দিনের পর দিন যে সমস্ত নাবালক কর্মকাণ্ড করে চলেছে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে চলেছে, তাতে করে আর বুঝতে কারোর বাকি নেই যে বাংলাদেশ কল্যাণ না অকল্যাণের। বাংলাদেশে বিভিন্ন স্থানে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদ দেখিয়েছে ভারতের বেশ কিছু ডক্টরবাবুরা। তারা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশি কোনো নাগরিককে তারা কোনো পরিষেবা দেবেন না, কোনো চিকিৎসা পরিষেবা তাদের দেবেন না, তারা কোনো রোগীকে দেখবেন না। আর এই কথাতেই চটে গিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি ডাক্তারবাবুদের বলছেন যে সবার চিকিৎসা করতে হবে, করা উচিত, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদেরও চিকিৎসা দেওয়া উচিত। কেন এত বাংলাদেশের প্রতি দরদ উঠে উঠল? শুধুমাত্র কি ধর্মীয় কারণে? ফিরহাদ হাকিম বলছেন যে কেন আমাকে বারবার প্রমাণ করতে হবে আমি ভারতীয়? যারা ভারত মাতার জয় বলবে তারা যেমন ভারতীয়, যারা ভারত মাতার জয় বলবে না তারাও ভারতীয়, এমন দাবি তিনি করছেন। জাতিসংঘে ইতিমধ্যেই মিথ্যে কথা বলেছে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারত তার অবস্থান স্পষ্ট করেছে যে ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে ভারত সরকার বন্ধ করছে না, বাংলাদেশের সঙ্গে যেমন চলছিল তেমনই রাখতে চায়। ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে তাতে করে সমস্ত ধরনের বাণিজ্য থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি বন্ধ করার হুঁশিয়ারি তারা দিয়েছে বা বন্ধ করে দিতে পারে ত্রিপুরা সরকার। এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতের যেভাবে বিরোধিতা করা হচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা উচিত, সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে স্টপ করে দেওয়া উচিত। যেভাবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজগুলোতে ভারতীয় পতাকাকে মাটির সঙ্গে এঁকে দেওয়া হচ্ছে যাতে করে সবাই মারিয়ে পা দিয়ে যেতে পারে, সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, তাতে করে এই ভিখারি দেশটাকে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত। এই মুহূর্তে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। অন্যদিকে ইসকন থেকে, বাংলাদেশের ইসকন থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন যে তারা চিন্ময় প্রভুর সঙ্গেই আছেন। চিন্ময় কৃষ্ণ দাস সহ তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয়। চিন্ময় মহাপ্রভুর পর আরো 3 জন সনাতনী ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। তাকে খাবার দিতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে। কেন এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তার অপরাধটা কি, অ্যাকচুয়াল ঘটনা কি? চিন্ময় প্রভুর কোনো একটি ধর্মীয় আলোচনা সভায় বাংলাদেশের যে জাতীয় পতাকা ছিল সেই জাতীয় পতাকার উপরে কোনো একটি গেরীয় পতাকা তার উপরে ছিল, জাতীয় পতাকার উপরে ছিল, এটাই নাকি তার অপরাধ। এদিকে বাংলাদেশিরা
তারা কিন্তু জাতীয় পতাকার নিচেই তাদের নিজেদের পতাকার সম্মান দিতে পারে না, নিজেদের পতাকার সম্মান দেয় না, জাতীয় পতাকার উপরে দাঁড়িয়েই তারা নামাজ পড়ে। তা আমরা সোশ্যাল মিডিয়ায় বারংবার দেখেছি। যে কাজগুলো তারা নিজেরাই করে সেই কাজগুলো চিন্ময় প্রভুকে দ্বারা তিনি করেছেন এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের ইসকনকে তারা বন্ধ করতে গিয়েছিল, কিন্তু ইতিমধ্যেই তারা ভারত সরকারের চাপে পড়ে ল্যাজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। আগামী সোমবার চিন্ময় প্রভুর শুনানির ডেট রয়েছে এবং আগামী আরও 2 থেকে 3টি বড় সভা এই হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে রাখা হয়েছে, সেখানে যাতে করে কোনো রকমভাবে এই চিন্ময় প্রভু বক্তৃতা না দিতে পারেন তেমন ব্যবস্থা বাংলাদেশ সরকার করছে। ইতিমধ্যেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করে সামগ্রিক কার্যকলাপের উপর সম্পূর্ণভাবে লেজে গবরে করে ফেলেছেন। বাংলাদেশের এই হিন্দুদের উপর অত্যাচার সম্পূর্ণভাবে সমর্থন করছে মমতা সরকারের মন্ত্রী, একদিকে ফিরহাদ হাকিম, অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী। যে সরকারকে কোনো পক্ষই, কোন বিশ্বের কোনো দেশ, কোনো নেতা কেউই সমর্থন করছে না, তাকে সমর্থন করছেন মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে ফিরহাদ হাকিম। কিন্তু এত কিছু ঘটনার পর আমাদের রাজ্যের ভারতীয় হিন্দুদের এখনো কি জাগরণ ঘটবে না? এখনো কি তাদের ঘুম ভাঙবে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না।